হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি সেই সমস্ত ছেলেমেয়েদের কথা বলবো যারা সত্যিকারের মন প্রাণ দিয়ে নিজের উদ্দেশ্য সাধনের চেষ্টা করে যায়, নিজের চেষ্টার কোনো খামতি না রেখে নিজের উদ্দেশ্যে অবিচল থাকে এবং শেষে ব্যর্থ হয়। এবং সেই সঙ্গে এরকম কিছু ছেলেমেয়েদের সফল হতে দেখে যারা কখনো তার মতো অত পরিশ্রম করেনি, যারা কখনো তার মতো কোয়ালিটি পারফরমেন্স দিতে পারেনি কিন্তু সফল হয়েছে। এবং সমস্ত অ্যাসপিরেন্টদের লাইফে এই জিনিসটা তোমরা লক্ষ্য করবে যে এমন কিছু ছেলেমেয়েদের দেখবে সফল হতে যারা কিন্তু তোমার মতো অত পরিশ্রম করেনি, বা কোনো ক্ষেত্রে হয়তো তোমার মনে হয়েছে যে তাদের লাক ফ্যাক্টর কাজ করেছে। আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। দেখো, আমাদের জীবনযুদ্ধে এমন কিছু সৈন্য থাকে হঠাৎ করে যারা কোনো সেলেস্টিয়াল সাপোর্ট পেয়ে যায়, সব কিছু হঠাৎ করে তার ফেভারে হওয়া শুরু হয়ে যায়, যাতে তার পার্টিকুলার কোনো প্রত্যক্ষ ইন্টারভেনশন থাকে না। তোমার মনে হবে যে কোনো ম্যাজিক্যাল পাওয়ার বা ইনট্যাঞ্জিবল ডেস্টিনি তার হয়ে যুদ্ধটা লড়ছে, তাকে আপলিফ্ট করছে। কিন্তু একটা জিনিস তোমরা মনে রাখবে যে নেচার ডাজ নট সাপোর্ট এনি সুপার ন্যাচারাল থিং ফর আ লং টার্ম। অর্থাৎ কোনো ধরনের অস্বাভাবিকত্ব প্রকৃতি কিন্তু সহ্য করে না। যেটা ওদের সাথে হচ্ছে সেটা কিন্তু তার অর্জিত ক্ষমতা এবং ক্যাপাসিটির ঊর্ধ্বে। কোনো বেলুনকে যদি হঠাৎ করে বেশি হাওয়া দিয়ে দেওয়া হয়, সেটা ফুলবে, সেটা বড় হবে তো বটেই, কিন্তু তার মধ্যে একটা ফেটে যাওয়ার প্রবণতা থাকবে, তার মধ্যে একটা টেনশন চলে আসবে। তোমার যে সাফল্যের এই ইমারত, তুমি কিন্তু প্রত্যেকটা ইট নিটলভাবে বসিয়ে বসিয়ে তৈরি করছো, সেখানে কোনো ধরনের অসারতা নেই। ট্রায়াল অ্যান্ড এরর, প্রবাবিলিটি এবং প্ল্যানিংয়ের মাধ্যমে তুমি কিন্তু গড়ে তুলছো তোমার এই ইমারত। তুমি পড়ে যাচ্ছ, আবার উঠছো, আবার পড়ে যাচ্ছ, আবার উঠছো। অর্থাৎ তুমি এই যে সৃষ্টির প্রিমিটিভ প্যাটার্নকে ফলো করছো। তোমার এই যে ক্রিয়েশন, পৃথিবীর যে ক্রিয়েশন, তার যে একটা প্রাচীনতম যে সত্তা, সেটাকে কিন্তু তুমি ফলো করছো। যেখানে জীব সৃষ্টির মাধ্যমে সৃষ্টি হয়েছিল কিন্তু অনেক প্রতিবন্ধকতা। তোমাকে বিভিন্ন ডিউরেবিলিটি চেকের মাধ্যমে বাজিয়ে নেওয়া হয় যে তুমি আদৌ এই পৃথিবীতে ফিট করবে কিনা, তুমি এর জন্য তৈরি হয়েছো কিনা। আঘাতের পর আঘাতে তোমার পীড়ন সহন ক্ষমতা চেক করা হয়, পিটিয়ে পুড়িয়ে ডুবিয়ে চেক করা হয় তুমি কতটা ডিউরেবল, তুমি কতটা খাঁটি। মানব জাতির সৃষ্টিতেও কিন্তু এই প্যাটার্নই ফলো হয়েছিল। কেউ তাকে সভ্যতার চাকা ধরিয়ে দেয়নি, কেউ তাকে আগুন জ্বালানো শেখায়নি, কেউ চাষাবাদ শেখায়নি। নিজের বাঁচার তাগিদে শিখন মূল্যায়নের মাধ্যমে, ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে সে কিন্তু খুঁজে নিয়েছে এই পৃথিবীতে বাঁচার যে সূত্র। হঠাৎ করে যদি কোনো একটা ক্ষমতা চলে আসতো যেটা তার ক্যাপাসিটির বাইরে, সেটা কিন্তু তাকে ডায়নোসরসের মতো অবলুপ্ত হতে সাহায্য করতো। আজকে এই মহাবিশ্বে, এই মহাশূন্যে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারতো না। তাই তুমি এই প্রাচীন, নির্ভরযোগ্য এবং প্রকৃতি প্রণীত যে প্যাটার্ন, সেটা ফলো করছো। তোমার নিঃশেষ হওয়ার ভয় নেই। হয়তো সাফল্য দেরিতে আসবে, হয়তো কম্পারেটিভলি কম মানের আসবে। স্রোতের প্রতিকূলে পাড়ি দেওয়ার জন্য তোমার মধ্যে যে অথেন্টিসিটির ট্যাগটা পড়েছে, সেটা একটা কনস্ট্রাকটিভ ইগোর জন্ম দেবে, যেটা কারো ক্ষতি করে না, যেটা কিন্তু অ্যাকচুয়ালি সমাজের জন্য মঙ্গলকর, যেটা কিন্তু তোমার মধ্যে অনেকটা কনফিডেন্স বুস্ট করবে। যারা নানা ধরনের অজানা সাপোর্ট সিস্টেমের মাধ্যমে আনএক্সপেক্টেড সাফল্য পেয়ে যায় হঠাৎ করে, তাদের মধ্যে কিন্তু ওই ইগোটা তৈরি হয় না। তাদের মধ্যে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইগো। এবং এই তার ভাগ্য সহায়তার কারণে সৃষ্ট যে কৃত্রিম কনফিডেন্স, সেটা কিন্তু সমাজে তাকে কোনো সম্মান পেতে সাহায্য করে না। একজন যোদ্ধা বা ওয়ারিয়ারের গরিমা নয়, বরং একজন প্রিভিলেজড বা সুবিধাভোগীর ট্যাগ পেয়ে যায় সে সমাজে। অন্যদের কাছে নিজেকে বড় দেখাতে চাইলেও এদের সেলফ এস্টিম কিন্তু অত্যন্ত ডাউন থাকে। জীবনে হঠাৎ করে যদি কোনো ক্রাইসিস চলে আসে, সেটা ম্যানেজ করার ইমিউনিটি এদের মধ্যে কিন্তু তৈরি হয় না। কারণ ভাগ্যের অপার্থিব ক্ষমতার ভরসায় সে কিন্তু বসে আছে, যেটা সবসময় সাথ দেয় না। ওটা টেম্পোরারি, ওটা ক্ষণিকের জন্য। যেটা আকস্মিকভাবে অন্যদের মনে করায় যে ওকে আপলিফ্ট করে দিয়েছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি তার ডিফেন্স মেকানিজম এবং এন্ডিউরেন্স পাওয়ারটাকে কিন্তু নষ্ট করে দিয়েছে। এগুলো লাইভ এক্সাম্পল তোমরা কিন্তু সমাজে চারপাশে দেখতে পাবে। তোমরা কোনো একটা এক্সামের জন্য বা কোনো উদ্দেশ্য সাধনের জন্য প্রিপারেশন শুরু করেছিলে একসাথে। মাঝপথে দেখলে যে কোনো টাকাওয়ালা বাবার ছেলে করাপশান করে অনেক টাকা দিয়ে একটা চাকরি পেয়ে গেল। কাউকে দেখলে যে পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার সূত্রে সে কোনো অনেক টাকার মালিক হয়ে গেল। কাউকে দেখলে যে বাবা দাদুর বিশাল বিজনেসে সে কিন্তু ইনভলভ হয়ে গেল, সে সেটেলড হয়ে গেল। কাউকে দেখবে যে 2 কোটি টাকা, 1 কোটি টাকার লটারি পেয়ে গেল, বা পার্টিগত সোর্সে পলিটিক্সের মাধ্যমে সে কিন্তু কোনো একটা পোস্ট পেয়ে গেল। কাউকে দেখবে বিশাল ধনী বাড়িতে বিয়ে হয়ে গেল, কাউকে দেখবে রিজার্ভ ক্যাটাগরির মাধ্যমে সে কিন্তু কোনো একটা পোস্ট পেয়ে গেল, বা তার উদ্দেশ্য সে সাধন করে ফেললো। তো এইভাবে তারা কিন্তু বিভিন্নভাবে সেটেলড হয়ে গেল, যেখানে তুমি কিন্তু ধুগড়ে ধুগড়ে যাচ্ছ, তুমি কিন্তু ধুগড়ে ধুগড়ে এগাচ্ছ। তুমি শুধু বলো যে আগে যে সমস্ত ক্যাটাগরির লোকের কথা আমি তোমাদের বললাম, যে তাদেরকে সমাজের লোক কী চোখে দেখে, কীভাবে ট্রিট করে, সাধারণ মানুষের কাছে তাদের ভাবমূর্তিটা কীরকম থাকে। ফিজিক্সের থার্মোডাইনামিক্সের ভাষায় যদি আমি বলি যে কোনো একটা মানুষ সিস্টেম এবং তার পারিপার্শ্বিক পরিবেশটা, সারাউন্ডিংস, তখন তার সারাউন্ডিংসটা কিন্তু আনফেভারেবল হয়ে গেল, যেখানে তার জন্য কোনো রেসপেক্ট নেই। সবাই তাকে প্রিভিলেজড বলে একটা ট্যাগ দিয়ে দিয়েছে। কেউ তাকে ঠাট্টা করে, কেউ তাকে ইনসাল্ট করে, কেউ মুখের সামনে না বললেও পিঠ পিছে বলে। এটা গেল সারাউন্ডিংসের গল্প। এবার আসছে সিস্টেম, অর্থাৎ নিজের অন্তঃস্থল বা নিজেকে সে কীভাবে দেখে। এদের প্রথমত এস্টিম অত্যন্ত লো থাকে, একটা লজ্জা কাজ করে, একটা ভয় বা ফিয়ার কাজ করে। সেই সাথে এদের কিন্তু কনফিডেন্স অত্যন্ত লো হয়ে যায়। সমাজে রেসপেক্ট না থাকার জন্য নিজেকে সবসময় একটা সংকুচিতভাবে রাখার চেষ্টা, বা নিজে একটা মানে কী বলবো, যে একটা মন প্রাণ খুলে শ্বাস নেওয়ার যে স্বাধীনতা, সেটাও এদের কিন্তু হারিয়ে যায়। এবার বলো, তোমার কি চাই এই আকস্মিক সাফল্য? এক্ষুনি কোনো একটা লটারি লেগে যাক, আকস্মিকভাবে কিছু একটা হয়ে যাক, আমার বাবা কেন ধনী নয়, দাদু কেন কোনো ব্যবসা দেখে যেতে পারেনি,
কেন আমার ধনী বাড়িতে বিয়ে হচ্ছে না, কেন ও হচ্ছে ক্যাটাগরিতে পড়ছে, কোনো রিজার্ভেশন ক্যাটাগরিতে পড়ছে, আমি কেন জেনারেল ক্যাটাগরিতে জন্ম হলাম, এক্ষুনি আমার হাতটা কেটে যাক, আমি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নিয়ে বিভিন্ন প্রিভিলেজ পেয়ে যাই, কেন আমি গরিব বাড়িতে জন্ম হলাম, কেন আমার কোনো পৈতৃক সম্পত্তি নেই। এই ধরনের প্রশ্নগুলো নিজেকে কিন্তু অনেকে করে থাকে, বা সবারই একটা সময় যখন পরিশ্রম করতে করতে ব্যর্থতা আস্তে আস্তে এই ধরনের জিনিসটা কিন্তু মনে হয় যে আমি কেন কোনো সাপোর্ট সিস্টেম পাচ্ছি না, কেন আমাকে এত ব্যর্থতার শিকার হতে হচ্ছে। দেখো, এই আমার যে বক্তব্যের ক্রাক্স হচ্ছে এটাই যে প্রতিকূলতাই স্বাভাবিক। তুমি সৃষ্টি হয়েছে মানে প্রতিকূলতা তোমার সাথে হাজার জন্ম হয়েছে। এই প্রতিকূলতা কাটিয়ে সততার সাথে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়াই কিন্তু ধর্ম। নিজের সততা, পরিশ্রম, প্রিপারেশন, সুযোগের সদ্ব্যবহার, স্বপ্ন, এইসব নিয়ে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে যে নিজের লক্ষ্যে অবিচল রয়েছে, তার জন্য কিন্তু সম্মান সমস্ত মানুষের মধ্যে থাকে। যে সহানুভূতির চোখে অন্যদের দেখে, যে শত শত ফেলিওরকে হ্যান্ডেল করার মতো তার টেম্পারামেন্ট থাকে, তার জন্য কিন্তু মানুষের চোখে সম্মান সবসময় থাকে, তার জন্য কিন্তু আদর বর্ষিত হয়, তার জন্য কিন্তু ভালোবাসা জন্ম নেয় অটোমেটিক্যালি। তার সাফল্য পাওয়ার পরে প্রকৃত আনন্দ কিন্তু সেই উপভোগ করে, সেই আনন্দ কিন্তু অসীম, কারণ সেই সাফল্য এসেছে প্রকৃতির সূত্র মেনে, কোনো সেলেস্টিয়াল বডির ব্যাকআপ দিয়ে আসেনি, কোনো আকস্মিকভাবে আসেনি। এই সাফল্য কিন্তু এসেছে নিটলভাবে, কোনো অসারতার সাথে আসেনি। তাই তোমার এই সাফল্যের আনন্দ কিন্তু অকৃত্রিম এবং অশেষ। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। তোমরা বলবে যে ভিডিওটা কেমন লাগলো, আর কোনো টপিক তোমরা সাজেস্ট করবে যে কোন টপিকে আমি ভিডিও বানাবো, এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। ডিমান্ড অনুযায়ী আমি কিন্তু ভিডিও বানাবো। ধন্যবাদ, টাটা।